আসসালামু আলাইকুম। আফরিন ফ্লেভার জার্নিতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো দারুণ মজাদার চিকেন চাপ। চলুন দেখে আসি। প্রথমে মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। এখানে মুরগির লেগ পিস অথবা অন্য পিস দিয়েও করা যায়। সেক্ষেত্রে একটু হাড় হাড় লাগে, সেজন্য আমি বুকের পিসটা দিয়ে খেতে বেশি পছন্দ করি, কারণ বুকের মাংসের মধ্যে কোনো প্রকার হাড় থাকে না। এবার মাংসটাকে খুব ভালোভাবে থেতো করে নেব। এটা যত সুন্দরভাবে থেতো করা হবে, মশলাটাও সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে এবং খেতেও খুবই ভালো লাগবে। মুরগিটা ভালোভাবে থেতো করা হয়ে গেল। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কম করে দিতে হবে, কারণ রান্না করার সময় পরে আবার লবণ অ্যাড করা হবে। এবার দেব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস নিয়েছি। এবার এই মাংসের সাথে এই মশলাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। তারপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর সামান্য জিরের গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও চিকেনটার সাথে মাখিয়ে নেব। সম্পূর্ণ মশলা দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে 20 মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব। 20 মিনিট পর এর মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। হাতের কাছে চালের গুঁড়োটা না থাকলে শুধু ময়দা দিয়েও করা যায়। ময়দা অথবা চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলে এটা উপর থেকে খুবই সুন্দর একটা ক্রিস্পি হবে এবং ভিতর থেকে সফট হবে। এবার চুলায় একটা প্যানে তেল গরম করতে দিয়ে দেব। এবার মেখে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এই সময় চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে। হাই হিটে ভাজলে উপর দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভেজে নেব। একটা সাইড যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক উল্টিয়ে দেব, আরেক সাইডও যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দুই সাইডই যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে চুলা থেকে এটা আমি নামিয়ে নেব। তারপর একটা ছুরির মাধ্যমে এগুলোকে স্লাইস করে কেটে নেব। এগুলো অনেক গরম ছিল বিধায় আমার কাটতে একটু সমস্যা হচ্ছিল। আমি কাঁটা চামচের মাধ্যমে পরে আবার কেটে নিয়েছি। এভাবে চিকেন চাপ বাসায় বানিয়ে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন দারুণ মজায়। এভাবে বানিয়ে খেলে রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে হবে না। একটু কষ্ট করলে বাসায় কিন্তু এরকম মজাদার চিকেন চাপ বানিয়ে খাওয়া যায়। এটা রুটি অথবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা রান্নার তেল গরম করতে দিয়ে দিলাম। এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলোকে আমি আগেই কেটে রেখেছিলাম কিউব কিউব করে। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোগুলোকে যখন একটু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আমার কাছে গ্রিন কালারটা ছিল, আপনাদের হাতের কাছে যদি রেড অথবা ইয়েলো কালার থাকে আপনারা দিতে পারেন, কালারফুল হবে, অনেক সুন্দর লাগবে। কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব। এগুলো বেশি সিদ্ধ করা যাবে না, একটু কাঁচা থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কুচি, 2 থেকে 3টে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি বড় বড় করে রেখেছি, শুধু খুলে খুলে হালকা কেটে নিয়েছি, বেশি কুচি কুচি করে কাটিনি। এবার এটাও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ পর যখন আমার পেঁয়াজটা হালকা একটু সিদ্ধ সিদ্ধ ভাব চলে আসবে, এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা আমি খুবই সামান্য পরিমাণ দিয়েছি, যেহেতু চিকেনের মধ্যে প্রথমে আমি লবণ ইউজ করেছি। আপনারা স্বাদ অনুযায়ী বুঝে শুনে অবশ্যই দেবেন। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ ভাজার পর যখন দেখব খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটোর সস আর 1 চামচ পরিমাণ সয়া সস। লবণ যেহেতু আগে দেওয়া আছে, সয়া সসটা একটু বুঝে শুনে কমিয়ে দিতে হবে, না হলে পরে বেশি লবণাক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তারপর সবগুলো খুবই সুন্দরভাবে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই তো
আমার রান্নাটা প্রায় শেষ। এভাবে চিকেন চাপ বানিয়ে দিলে ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। এভাবে বানিয়ে দিলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, এরাও খুবই মজা করে খাবে। এটা পরোটা অথবা রুটি অথবা ভাত বা পোলাওর সাথে খেতেও খুবই ভালো লাগে। নামানোর আগে এর মধ্যে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছুটা সাদা তিল দিয়ে তারপর পরিবেশন করব। গরম গরম এই খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। কারা কারা এভাবে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।